প্রতি বছর শীতে আমি অপেক্ষা করি কখন শীত আসবে আর কখন আমার ছাদ বাগানের রং বেরঙের টমেটোগুলো আমি দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন এই টমেটোগুলো চাষ করবার এবং এগুলোকে হারভেস্ট করবার। বন্ধুরা, আজকে আমার ভিডিওতে থাকছে আমি কতগুলো ফসল আজকে তুলেছি আমার ছাদ বাগান থেকে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন বন্ধুরা, একদম কলমি শাকগুলো খুবই সহজভাবেই কিন্তু কলমি চাষ করা যায় সারা বছর ছাদে। আপনার একবার কেটে নেবেন, তার কিছুদিন অপেক্ষা করলে আবার সেই শাকগুলো দ্রুত বড় হয়ে যায়, আবার কেটে নেবেন। এইভাবে একবার রোপণ করে দিলে বারবার কিন্তু কলমি শাক, এত সুন্দর সতেজ কলমি শাক আপনি কিন্তু ছাদ বাগান থেকে বারবার পেতে পারেন, কিনে খেতে হয় না। করল্লা আমার সারা বছরই আমি ছাদ বাগান থেকে সংগ্রহ করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানে যে করল্লাগুলো হয় সেগুলোই একটা দুটো করল্লা রেখে দিই, ওই বীজ থেকে আবার নতুন করে চারা বসিয়ে দিই। একটা গাছের ফলন শেষ হতে হতে আরেকটা গাছ কিন্তু বড় হয়ে যায় চারাগুলো, তখন আবার সেই গাছেরও ফলন আসতে শুরু করে। এভাবে সারা বছর করলা চাষ করা যায়। কিন্তু আমি টমেটোটা শুধু শীতের মৌসুমেই করি, কারণ এই সময় গাছের যত্ন বেশি নিতে হয় না। খুব সুন্দরভাবেই অনেক সতেজ গাছ থেকে অনেক সুন্দর সুন্দর টমেটো আমরা হারভেস্ট করতে পারি। সামারে টমেটো চাষ করাটা অনেকগুলো নিয়ম মেনে কাজ করতে হয়, তাই আমার শীতের টমেটো চাষ করাটাই বেশি ভালো লাগে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার মিষ্টি কুমড়া গাছ থেকে অনেকগুলো পাতা তুলে নিলাম, কারণ এই পাতাগুলো তুলে নিলে গাছের গ্রোথ খুব ভালো হবে উপরের দিকে এবং খুব দ্রুত অনেক ফুল এবং ফল চলে আসবে। আর এই পাতাগুলো দিয়েও কিন্তু ফেলনা যাবে না, কারণ এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। শাক রান্না করে খেতেও যেমন ভালো লাগে, এই শাকের ভর্তা খেতেও আমার ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভর্তা খাওয়া যায়, তারপর শুটকি মাছ দিয়ে ভর্তা খাওয়া যায়। তো নানাভাবে কিন্তু আমরা এই অর্গানিক শাকটা আমরা ভর্তা করে বা শাক রান্না করে খেতে পারি। তো আমার এখানে একসাথে দুটো কাজ হয়ে গেল, আমার গাছের প্রুনিং হয়ে গেল এবং আমার ঘরের রান্নারও জোগান হয়ে গেল। এভাবে আপনারা বুড়া পাতাগুলোকে, বড় পাতাগুলোকে কেটে নেবেন। বেশি বুড়া হয়ে গেলে তো ওগুলো আর খাওয়া যায় না, তাই যখন দেখবেন যে সতেজ আছে, এখনও রান্না করে খাওয়া যায়, সেভাবে হেলদি পাতাগুলো কেটে কেটে নেবেন। গাছ বেশি হেলদি হলে কিন্তু ফুল ফল হয় না, এটা আমরা সবাই জানি। ঠিক সেভাবেই আমরা গাছের যত্ন করি এবং ফুল ফল গাছে যেন হয় সেই চেষ্টা আমরা করে যাই। এভাবেই আমি আজকে ছাদ বাগান থেকে করল্লা, টমেটো, তারপর হচ্ছে লাউ পাতা মানে মিষ্টি কুমড়ার পাতা, তারপর কলমি শাক, এগুলো তুলে নিলাম। পরে কিন্তু আমি আরেকটা ফুলকপিও পেয়েছি, যেটা বড় হয়ে গিয়েছিল, সেটাও তুলে নিয়েছি। দেখেন, অনেকগুলো করল্লা কিন্তু আমি কয়েকদিন পরই গাছ থেকে তুলে নিয়ে আসি। আমার সারা বছরের করলা আমার বাগান থেকে আমি পেয়ে যাই, এবং এই করলাগুলো রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে, অনেক বেশি ভালো লাগে। তো আপনিও চেষ্টা করুন, আপনি এরকম একটা সুন্দর বাগান করুন। খুব বেশি পরিশ্রমের বা খুব বেশি এক্সপেন্সিভ কিছু না, আপনি চাইলে অল্প খরচেও কিন্তু ছাদ বাগান করতে পারেন। যেমন বস্তাতেও কিন্তু ছাদ বাগানের গাছ রোপণ করতে পারেন। সেখানে কিছু পুরনো ময়লা কাপড় চোপড় যদি যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো দিয়ে একটা বস্তা রেডি করে সেখানে কিছু কুটা বাছা দিয়ে, বালি দিয়ে, তারপর হচ্ছে কিচেনের যে তরকারি কাটার যে ওয়েস্টগুলো থাকে সেগুলো দিয়ে, গাছের পাতা টাতা দিয়ে নানানভাবে কিন্তু খুব সহজ, ইভেন আপনার কাগজ দিয়েও কিন্তু একটা টব রেডি করা যায়। এবং সেই টবে যদি আপনি একটা চারা রোপণ করে দেন, করলার চারা বা মিষ্টি কুমড়ার চারা, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে সেই গাছটা বড় হয়ে যায় এবং অর্গানিকভাবে আপনিও কিন্তু আপনার ছাদ বাগান থেকে অনেক ফসল হারভেস্ট করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ফসল তোলা আমার সাথে যদি আপনারাও আনন্দ উপভোগ করে থাকেন, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমার ছাদ বাগানে কাজ করার তৌফিক দান করুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।